আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো আমাদের 2025-এ রমজান ঈদে যে আসতে যাচ্ছে আপনার নিশো অভিনীত ডাগে সিনেমাটা। এই ডাগে সিনেমাটার থেকে একটা অ্যানাউন্সমেন্ট টিজার রিলিজ করা হয়েছে। তো এই টিজারটাকে নিয়ে তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার নিশো তার মনে করে যে একদম অন্য একটা ডাশিং লুকে একটা হাজির হয়েছে। মনে করেন এই লুকে আমরা আগে তাকে দেখতে পারিনি কোনো সিনেমায়। তো ঠিক আছে, এখানে লম্বা লম্বা চুল দাড়ি হয়েছে, মনে করেন মনে করেন হালকা পাকা দাড়ি, মনে করেন এরকম বিষয়বস্তু। ওকে, তো সর্বপ্রথম তারা হেলিকপ্টারে নামলো। এখানে আপনার নিশোর সাথে টমা মির্জা এবং দুই প্রডিউসার ছিল। ওকে, তো এখানে মনে করেন যে দাগে সিনেমার যে হিরো আপনার নিশো এসে বলতেছে কি অনেকটাকে খুঁজতেছিলা, এত সহজে খুঁজে পেলে কি দাগে হওয়া যায়? ক্যালেন্ডারে ডাক কাইটে রাখো, দাগের লগে দেখা হইব ঈদে। মানে করেন যে এই বিষয়টা অন্যরকম ভাবে এর আগে আমরা বাংলা সিনেমায় এরকম ভাবে কোনো মুভির অ্যানাউন্সমেন্ট ডেট, আই মিন মুভি যে রিলিজ হবে এরকম ডেট যে তারা নির্ধারণ করে প্রকাশ করে, এভাবে এর আগে কোনো বাংলা সিনেমায় মনে করেন যে এর আগে এভাবে কোনো হেলিকপ্টার থেকে নেমে যে এখানে যে বিষয়বস্তু দেখানো হয়েছে এর আগে কোনো সিনেমার ক্ষেত্রে আমরা এমনটা দেখতে পারিনি, এই প্রথমবার। তো এখানে কোনো কিন্তু আমাদের সিনেমার দেখা যায় টিজার যে আমরা দেখতে পারি না, এক সিনেমার থেকে যে মনে করেন যে বিষয়বস্তু রয়েছে ভিডিও ক্লিপস ওখানে রিলিজ করা হয় টিজার হিসাবে। তো এখানে কিন্তু কোনো প্রকার টিজার বা টিজার টিজার রিলিজ করা হয়নি, কোনো পোস্টার রিলিজ করা হয়নি। তারা মনে করেন যে ব্যক্তিগতভাবে আলাদা একটা জায়গায় আলাদাভাবে মনে করি এখানে গল্পের কোনো বিন্দু সিটের পরিমাণ আমরা এখানে জানতে পারতেছি না। তবে এরপরেও আমরা মনে করি যে যারা সিনেমা প্রেমী তারা প্রেডিক্ট করতেছে যে এটা একটা সিরিয়াল কিলার যে রয়েছে, সিরিয়াল কিলিং হিসেবে আমার গল্পটা থাকবে এখানে। সিরিয়াল কিলিং হিসেবে আপনার নিশুকে প্রেজেন্ট করা হবে। সে মনে করে কিলার হবে, সে মনে করে যে একটার পর একটা কুট করতে থাকবে, এরকম বিষয়বস্তু যে রয়েছে এখানে। তো এখানে মনে করে আপনার নিশুর যে প্রশংসা করার যে বিষয়টা রয়েছে এখানে, তাকে কিন্তু প্রশংসা আমাদের করতে হবে। কি কারণে? তাই সে যে সুড়ঙ্গ সিনেমা করেছিল এর আগে চরকিতেই, চরকি যে প্রযোজনা সংস্থা রয়েছে তাদের অর্থায়নে যে সুড়ঙ্গ মুভিটা রিলিজ করা হয়েছিল আজ থেকে 2-3 বছর আগে। তো এরপরে কিন্তু উনি আর একটি সিনেমা করেনি। শুধু সিনেমা কিনে ভাই, কোনো মনে করে এর আগে উনি তো নাটক ছোট পর্দায় কাজ করতো, ওখানে থেকে উঠে এসেছে। ঠিক ওখানে ছোট পর্দায় এত পরিমাণটা সে অফার পেয়েছে, ওগুলোকে প্রত্যেকটা ইয়ে করে দিয়েছে, না করে দিয়েছে। ওকে, রিজেক্ট করে দিয়েছে। তো এরপরে মনে করুন যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, যেমন আমরা যেমন চরকি যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে আমরা সাবস্ক্রিপশন দিয়ে দেখি, চরকি, বঙ্গ, বিনস, এর পাশাপাশি আরও যে ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে ওখানেও কিন্তু আপনার নিশ্চয় কাজ করেছিল। এখানেও কিন্তু এই সময়টার মধ্যে উনি কাজ করেন এই সিনেমাটাকে নিয়ে কাজ করার জন্য। মনে করুন উনি যে একবার মেন স্ট্রিম সিনেমা এসেছেন, এরপরে উনি আর কোনো মনে করেন ওটিটি হোক বা সরু পর্দায় হোক কাজ করবেন, উনি মনে করেন মেন স্ট্রিম সিনেমাতেই কাজ করবেন কন্টিনিউয়াসলি। ওকে, হয়তো বা তিনি বাংলা ভালো কোনো গল্পের অপেক্ষায় ছিলেন, তো গল্পটাই দাগে সিনেমায় মনে করেন পেয়েছেন। এই সিনেমার ডিরেক্টর আছে শিহাব শাহিন। তো এর আগে কিন্তু অনেক অনেক ভালো কাজ আমরা দেখেছি, ওনার যে কাজগুলো রয়েছে যেগুলো আমি দেখেছি প্রত্যেকটা আমি এখানে রিলিজ করা ভিডিও করেছি, রিভিউ দিয়েছি। তো আপনারা যাদের ইন্টারেস্ট রয়েছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো এই দাগে সিনেমাটা শিহাব শাহিন হাত ধরে নির্মিত হচ্ছে, উনি এই সিনেমার ডিরেক্টর, উনি গল্পটা নিজ হাতে লিখেছেন। তো এখানে ভালো মানের গল্প হবে, যার কারণে আপনারা সে এখানে অভিনয় করেছেন। অবশ্যই সে যদি এই গল্পটা যদি তার যদি ভালো না লাগতো তা সে কিন্তু অবশ্যই নিশ্চয়ই কাজ করতো না, কারণ সে ভালো মানের একজন স্ক্রিপ্ট চয়েস ব্যক্তি। খুব ভালোভাবে সেই স্ক্রিপ্ট চয়েস করতে পারে যে কোন স্ক্রিপ্টে কাজ করলে তাকে মানাবে, কোন স্ক্রিপ্টে তার ফ্যান বেস তাকে চায় দেখতে, এরকম বিষয়বস্তু যে রয়েছে। তবে আমার আমার মতামত হচ্ছে যে আপনার নিশুকে আমরা একদম টুকর মাখর একদম মনে করেন যে ভাইলেন্স হিসেবে দেখতে চাই। মনে করেন হিরো যে বিষয়টা হিরোজিয়াম যে বিষয়টা রয়েছে এরকম ভাবে মনে করেন। আমি যদি উদাহরণ দিই, মনে করেন যে তুফান সিনেমা যে সাকিব খানকে আমরা দেখেছিলাম, হ্যাঁ এরকম ভাবে। আবার ওদিকে খাদান সিনেমায় যে দেবদাকে রেখেছি এইভাবে, মনে করো অন্য একটা লুকে মনে করো পুরো ডাশিং একদম মানে অ্যাকশন পুরো মারডাঙ্গা থাকবে, একদম কুপায় কুপায় ফালাই দেবে, এরকম একটা সিনেমায় আমরা দেখতে চাই। আমি দেখতে চাই, এর একটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো আপনারা আপনার নিশ্চয় যারা ফ্যান বেস যারা সাপোর্ট করেন, আপনার নিশ্চয়কে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের মধ্যে যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই আপনি কীরকম ভাবে আপনার নিশুকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এই সম্পূর্ণ ভিডিওটার মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। আর সাথে এই যে টেজার টেজার রিলিজ করা হয়েছে এরকম আর এর আগে কোনো সময় এভাবে রিলিজ করা হয়নি কোনো টেজার, তো এটা দিয়ে আপনার কি ওপিনিয়ন অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটা শেয়ার করেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে সাথে শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার, লাইটার, ইনস্টাগ্রাম, থ্রেড সহ আরও যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে হামটাম এটা সেটা কুচিয়ার ট্যাঙ্ক ব্যাঙ্গার সেটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিয়ে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট। আর একটা এটা আমি রিকোয়েস্ট করবো না, এটা শুধু আমি বলবো যারা আপনার নিশুর ফ্যান মানে সাপোর্ট করে, যারা পছন্দ করে আপনার নিশুকে,
তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে তারাও যেন জানতে পারে যে তার ফেভারিট অভিনেতার একটা সিনেমা আসতে যাচ্ছে 3 বছর পরে, অলমোস্ট 3 বছর পরে। তো তারা এটা নিয়ে যেন জানতে পারে, আর তাদের মতামত যদি তারা এখানে এসে শেয়ার করে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, অসংখ্য আপনাদেরকে সবাইকে। বাই।